عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال تعالى: فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى أجسادكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم. وأشار بأصابعه إلى صدره أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুন্দর অবয়ব দান করেছেন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটা অঙ্গ বা বস্তু আমাদের ভেতরে আল্লাহ তাআলা দান করেছেন, যেই অঙ্গটা সমস্ত অঙ্গকে নিয়ন্ত্রণ করে। আর এইটা আল্লাহ তাআলা সবাইকে দান করেছেন। সেই অঙ্গটার নাম হলো কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় কলব। কফ লাম বা, কলব। বাংলায় বলা হয় অন্তর। বাংলায় বলা হয় অন্তর। যে আল্লাহ আমাদের সকলকে এই অন্তর নামক অঙ্গটা দান করেছেন, সেই আল্লাহর প্রশংসার জন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অন্তরকে পরিশুদ্ধ করার জন্য যেই রাসূল বিভিন্ন পরামর্শ দিয়েছেন, সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে নিয়ত করেছি অন্তর নিয়ে, কলব নিয়ে কিছু কথা বলবো। আরবি মাস হিসেবে আজকে হলো শাবান মাস। শাবান মাসের আজকে 7 তারিখ। আগামী শুক্রবার দিবাগত রাত্রিরে আমাদের সুপরিচিত যেই ফজিলতের রাত শবে বরাত, এটা হলো আগামী শুক্রবার দিবাগত রাত। এই মাসটা, শাবান মাসটা রমজানের পূর্ববর্তী মাস। একটা গুরুত্বপূর্ণ মাস হলো শাবান মাস। বিগত রজব মাস থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির দোয়াও করেছেন। তাহলে এই হাদিস থেকে, দোয়া থেকে বোঝা যায় আমরা আল্লাহর কাছে হায়াত বৃদ্ধির দোয়া করতে পারি। যেহেতু নবীজি বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদের প্রতি বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন।
তার অর্থ কি? হায়াত বাড়ায় দেন, বৃদ্ধি করেন। এই জন্য হায়াত বৃদ্ধির দোয়া করা এটা কিন্তু নবীজির সুন্নাহ। রমজান বরকত, রহমত, মাগফিরাত, নাজাতে ভরপুর একটি মাস। এই মাসে যদি আমরা পৌঁছতে পারি, এই মাসে যদি ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাত এগুলো আমরা প্রাপ্ত হব। আর সবচেয়ে বড় যেটা পাওয়া রমজান মাসে, যে জাহান্নাম থেকে মুক্তির সনদ পাওয়া যায়। এই জন্য রমজানুল মুবারক পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। রমজানুল মুবারকে রমজানে সিয়াম সাধনা ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। এই রোজার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা এই জন্য ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো তোমরা যেন খোদাভীতি অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। আল্লাহর ভয় এটা কোথায় থাকে? কোথায়? অন্তরে। আল্লাহর ভয়ের সেন্টার হলো কি? অন্তর। তাহলে আজকে আমরা যে আলোচনাটা করব, আমাদের আলোচনা কিন্তু রমজান আর রোজা ফরজ যে আল্লাহ করেছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যের সাথে আজকের আলোচনার কি আছে? সম্পর্ক আছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। এই কলব বা অন্তর যেটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের দেহের দিকে, শরীরের দিকে, তোমাদের আকৃতি চেহারার দিকে আল্লাহ তাআলা দৃষ্টি দেন না। কার চেহারা কত সুন্দর, কার দেহ ছোট খাটো না লম্বা মোটা না চিকন, এগুলার দিকে আল্লাহ তাআলা দৃষ্টি দেন না। কার চেহারা ফর্সা, কে কালো, এগুলার দিকে আল্লাহ কি করেন না? দৃষ্টি দেন না। নবীজি বলেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের কলবের দিকে দৃষ্টি দেন। কলব, ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের কলবের দিকে দেখেন। তাহলে এই হাদিস স্পষ্ট হয়ে গেল আল্লাহ তাআলা দৃষ্টি আমাদের দেহ, চেহারা, স্বরূপ, অঙ্গ প্রত্যঙ্গের দিকে নাই। আল্লাহর দৃষ্টি কোন দিকে? কলবের দিকে। এখন কলবটা কোথায়? কোথায় কলব? আমরা আমাদের ভাষায় না বলি, আমরা হয়তো কেউ মাথায় বলবো, কেউ পিঠে বলবো, কেউ হাঁটুতে বলবো। নবীজি কি বলেছেন? নবীজি ওয়া আশারা বি আসাবিহি ইলা সদরিহি। নবীজি ইশারা করেছেন। ও আশারা, আশারা শব্দের অর্থ কি? ইশারা করেছেন। নবীজি ইশারা করেছেন বি আসাবিহি, আঙ্গুল দিয়ে। কি? আঙ্গুল সমূহ। বি আসাবিহি, নিজের আঙ্গুল সমূহ দিয়ে নবীজি ইশারা করেছেন ইলা সদরিহি। সদর, সদর মানে বক্ষ, আমরা বাংলায় বুক বলি। তাহলে নবীজি ইশারা করলেন যে যেই কলবের দিকে আল্লাহ দৃষ্টি দেন, যেই কলবের দিকে আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। জি বস। জি আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের দেহ, আমাদের চেহারা, স্বরূপ এগুলোর দিকে আল্লাহ দৃষ্টি দেন না। নবীজি বলতেছেন আল্লাহ তাআলা আমাদের কলবের দিকে, অন্তরের দিকে দৃষ্টি দেন। এই কলবটা কোথায়?
নবীজির পবিত্র জবানের ভাষা হলো ওয়া আশারা বি আসাবিহি ইলা সদরিহি। ওয়া আশারা মানে ইশারা করলেন তার হাতের আঙ্গুল সমূহ দিয়ে, তার মানে এইভাবে, এইভাবে, এক আঙ্গুল দিয়ে না, এইভাবে। ওয়া আশারা বি আসাবিহি ইলা সদরিহি। সদর শব্দের অর্থ হলো বক্ষ। তাহলে বক্ষের দিকে নবীজি ইশারা করে বললেন কলব থাকে কি এখানে ভেতরে। তাহলে নবীজির কথার থেকে আমরা বুঝলাম যে মানুষের কলব, বাংলায় বলা হয় কি অন্তর, এটা মানুষের এই অঙ্গটা মানুষের বক্ষের ভেতরে থাকে। পবিত্র কোরআন শরীফে সূরা আল হজ্জে 17 পারা আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এই শব্দের আগে কোরআন শরীফের যে আয়াতটা আছে আফালাম ইয়াসিরু ফিল আরদি আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের এই আয়াতে বলেন, মানুষদেরকে লক্ষ্য করে বলেন যে তারা কি পৃথিবী ভ্রমণ করে না, পৃথিবীতে বিচরণ করে না? পৃথিবীতে বিচরণ যদি তারা এই নিয়তে করে যে আল্লাহ তাআলার যারা আনুগত্য করেছে তাদের পরিণতি কি হয়েছে, আল্লাহ তাআলার যারা নাফরমানি করেছে তাদের দৃষ্টান্ত কি, এটা পৃথিবী ভ্রমণ করলে এটা দেখা যায়। ফেরাউন আল্লাহ তাআলার নাফরমানি করেছে, ফেরাউনের পরিণতি কি হয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, তাদের পরিণতি কি হয়েছে। পৃথিবীতে একটা সাগর আছে, ডেড সি নাকি, এই সাগরকে মৃত্যু সাগর বলা হয়। এটার ইতিহাস আমরা জানি, এটার ইতিহাস আমরা জানি। ইতিহাস কি, ওই সম্প্রদায়, ওই এলাকার লোক আল্লাহ তাআলার এমন নাফরমানি অবাধ্য হয়ে গিয়েছিল, শেষে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে আল্লাহ গজব দিয়েছেন, ওই এলাকায় ধ্বংস করেছেন। ধ্বংসটা কিভাবে, যে ফেরেশতা এসে ওই এলাকার পৃথিবীর ওই অংশটা, পুরা অংশটা মাটির নিচে ফেরেশতার কুদুর সেই শক্তিশালী হাত ঢুকিয়ে দিয়ে অনেক উপরে উঠাইয়ে নিছে, আকাশের অনেক উপরে। তাফসীরের কিতাবে আছে এত উঁচাই উঠাইয়ে নিয়েছে যে ওই এলাকার যত মানুষ, যত প্রাণী সবাই চিৎকার শুরু করে দিয়েছে। আল্লাহ না করুন কোনো এলাকার কোনো মানুষ, এলাকা যদি মানুষকে উপরে উঠে নেওয়া হয় জমিন সহ, তো মানুষ কি চিল্লাচিল্লি করবে না, ভয়ে চিৎকার শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলার আদেশে ওই জমিনটাকে উল্টাইয়ে দেওয়া হয়েছে পুরা জাতিকে। সে পুরা জাতিকে উল্টাইয়ে দেওয়ার কারণে ওটা সাগরে পরিণত হয়ে গেছে। আর এমন আল্লাহর গজব, সেই যুগ থেকে হাজার হাজার বছর আগ থেকে আজ পর্যন্ত ওই সাগরে কোনো প্রাণী জীবিত থাকতে পারে না। যেই প্রাণী সেখানে অবস্থান করতে চায় সে মারা যায়। এমন গজব, গজবের তো লিমিটেড আছে, গজব আসলে শেষ হয়ে যায় আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এই গজব এমন গজব, আল্লাহ এত রাগান্বিত হয়েছেন যে পুরা এলাকাকে আল্লাহর গজবে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কঠিন যেই জিনিসটা ভয়াবহ, সেটা হলো অহংকার, জুলুম। এটা আল্লাহ বরদাস্ত করেন না। অহংকার কে করতে পারে? যে স্বয়ং সম্পূর্ণ, যে স্বয়ং সম্পূর্ণ, যে কারো মুখাপেক্ষী না, কোনো কাজ করতে কারো সহযোগিতা নেওয়া লাগে না, এমন ব্যক্তির অহংকার করা মানায়। কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষকে আছে যে সে স্বয়ং সম্পূর্ণ? দেশের প্রধান থেকে নিয়ে একেবারে নিম্ন স্তর পর্যন্ত যত মানুষ আছে প্রত্যেককেই একজন আরেকজনের মুখাপেক্ষী। কেউ নিজে স্বয়ং সম্পূর্ণ না, কেউ স্বয়ং সম্পূর্ণ না, কোনো মানুষই স্বয়ং সম্পূর্ণ না। তাহলে স্বয়ং সম্পূর্ণ একমাত্র কে?
আল্লাহু রাব্বুল আলামিন। কেন? আল্লাহ তাআলা এই জন্য স্বয়ং সম্পূর্ণ যে আল্লাহ তাআলা কোনো কাজ করতে কারো মুখাফিক্ষি না। আমরা সূরা ইখলাসে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই আল্লাহুস সামাদ শব্দের অর্থ হলো আল্লাহ কারো মুখাফিক্ষি নন। কেন? আল্লাহর কাজ করতে ফেরেশতা লাগে না? লাগে? লাগে। মানুষের জান কবজ করতে কি লাগে? ফেরেশতা লাগে, আজরাইল লাগে। গজব দিতে ফেরেশতা লাগে, তাহলে তো আল্লাহ ফেরেশতার মুখাফিক্ষি, তাই না? না, আল্লাহ ফেরেশতার মুখাফিক্ষি না। আল্লাহ ফেরেশতা ছাড়াও সব কিছু করতে সক্ষম, এটাই আল্লাহুস সামাদ। কোরআন শরীফে সূরা ইয়াসিন সহ বিভিন্ন সূরায় আছে। আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন আল্লাহ শুধু কুদরতি জবান দিয়ে বলেন কুন, কাফ নুন, কুন ফায়াকুন, অতঃপর তা হয়ে যায়। আচ্ছা বলেন, এখানে কোনো সহযোগিতা লাগছে? আল্লাহর কাজের কোনো সহযোগিতা লাগে না। আল্লাহ যেগুলা সহযোগিতা দিয়ে করেন এগুলা আমাদের কল্যাণে, মাখলুকের কল্যাণে করেন। মাখলুকের কল্যাণে এই সহযোগিতা দিয়ে কাজ করেন, আল্লাহর কল্যাণে নয়। যে আল্লাহর কাছে অহংকার আর জুলুমটা সবচেয়ে বড় অপছন্দনীয়। জুলুমকে আল্লাহ পছন্দ করেন না, অহংকারকে আল্লাহ পছন্দ করেন না। কেন? মানুষ যখন অহংকার করে আল্লাহ ভাবে যে এই মানুষকে তো আমি দুর্বল করে সৃষ্টি করছি। মানুষ কি শক্তিশালী না দুর্বল? আমরা অনেকেই বলি আমরা অনেক শক্তিশালী। বিগত সরকারের সময় অনেক মানুষ বলেছে আমরা করোনার চেয়েও শক্তিশালী, বলে নাই? বলছে, শক্তিশালী দাবি করে। মানুষ শক্তিশালী নয়, মানুষ দুর্বল। কোরআন শরীফ আল্লাহ বলেছেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। কি করে? সব মানুষ দুর্বল, শক্তিশালী নয়। বলবেন কেমন দুর্বল? আমি বহুবার এই কথা উদাহরণ দিয়ে বলেছি। মানুষ দুর্বল। ছোট্ট প্রাণী মশা, মশা আছে না? মশা কি শক্তিশালী না দুর্বল? দুর্বল। এই মশার চেয়েও মানুষ দুর্বল। মশার চেয়েও মানুষ কি কিভাবে দুর্বল? মশার ভয়ে মশারি টাঙ্গায় শোয়। কার ভয়ে মশারি টাঙ্গায়? তে যাকে ভয় করে তার চেয়ে সে দুর্বল। তাহলে প্রমাণ হলো মশার চেয়েও আমরা কি দুর্বল। ঠিক না বে ঠিক? 2 নম্বর দেখেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মাথা। কি? মাথা। এই মাথার মধ্যে ছোট্ট প্রাণী, ছোট্ট একেবারেই ছোট্ট প্রাণী রাজত্ব করে। সেই প্রাণীর নাম হলো উকুন। কি স্যার? উকুন কি শক্তিশালী প্রাণী না দুর্বল? এইরকম ধরে যদি আঙ্গুলে আমাদের মা বোনরা টিপি দেয় না নখের উপরে, নিশ্চিহ্ন হয়ে যায়। উকুনের মধ্যে আবার 3 প্রকার আছে। কয় প্রকার? একটা একটু বড়, একটা মাঝারি, আর একটা কি ছোট আছে না? এই ছোট্ট উকুনও মাথার মধ্যে রাজত্ব করে। আমরা কি সরাইতে পারি? 3 প্রকারের নাম আছে না? হ্যাঁ, একটা কি ঢেলা, একটা নেকি, হ্যাঁ এরকম নামও আছে। এত ছোট্ট প্রাণী মানুষের সবচেয়ে বড় অঙ্গ মাথার মধ্যে রাজত্ব করে, যেই মাথা দিয়ে আমরা এত কিছু করি। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন মানুষ তুমি অহংকার করো না, তুমি এই উকুনের চেয়েও দুর্বল। তুমি অহংকার করো না, জুলুম করো না, তুমি মশার চেয়েও কি দুর্বল। আবরাহা বাদশা নিজেকে শক্তিশালী মনে করেছিল। কি? শক্তিশালী মনে করেছিল। হাতি অনেক শক্তিশালী প্রাণী, হাতি বাহিনী নিয়ে সেই ইয়ামেন থেকে মক্কায় এসেছিল মক্কাকে ধ্বংস করবে। এর ইতিহাস তো আপনারা জানেন। আমি যে মূল কথাটা বলতে চাচ্ছি, সে নিজেকে শক্তিশালী মনে করে জুলুম করতে এসেছিল মক্কায়, মক্কার ঘরকে ধ্বংস করবে। আল্লাহ তাআলা আবরাহাকে, মক্কার যারা নেতৃত্বে ছিল, আব্দুল মুত্তালিব নবীজির দাদা, মক্কার মুতাওয়াল্লি, সে মক্কার ঘরের গেলাপ ধরে গিয়ে বলছে, হে আল্লাহ, যেই বাহিনী, হাতি বাহিনী আবরাহা এসেছে মক্কাকে ধ্বংস করার, এর মোকাবেলা করার শক্তি আমার নাই, শক্তি আমার নাই।
আমি তোমার ঘরের মতো অল্লি, আমার শক্তি নাই, অতএব তুমি তো ঘরের মালিক, তোমার ঘরকে তুমি রক্ষা করো। আচ্ছা বলেন, ঘরের মালিক কি ঘর রক্ষা করার চেষ্টা করবে কি করবে না? এখন যদি ঘরের মালিক ওই হাতি বাহিনীর মতো আরেকটা শক্তিশালী বাহিনী তৈরি করে তাদের মোকাবেলায় যায়, তাহলে হাতি বাহিনী মনে করবে আমি তো আসলে ছোটোখানো কোনো শক্তিশালী বাহিনী নই, ঠিক কিনা? আমার অনেক শক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতি বাহিনীকে মোকাবেলা করার জন্য পাল্টা হাতি বাহিনী দিয়ে, আরও শক্তিশালী বাহিনী দিয়ে তাদের মোকাবেলা করে ধ্বংস করেন নাই। সূরা ফিল প্রমাণ, আল্লাহ ছোট্ট পাখি আবাবিল, ছোট্ট পাখি পাঠিয়ে দিয়ে বিশাল বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। ঠিক নেবে ঠিক? আমরা তো ইতিহাস জানি। আসলে মূল হেকমত কি? মূল হেকমত আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, তুমি মনে করেছো আমি শক্তিশালী, তুমি মনে করেছো, কিন্তু দেখো ছোট্ট পাখির কাছেই তুমি পরাজিত। তাহলে আল্লাহ মেসেজ কি দিলেন? যে আসলে তুমি শক্তিশালী নও। তুমি শক্তিশালী হলে তোমার মোকাবেলার জন্য শক্তিশালী বাহিনী পাঠানো দরকার ছিল, কিন্তু আমি শক্তিশালী বাহিনী তো পাঠাইনি। কি পাঠাইছি? পাখি, পাখি, ছোট্ট পাখি। পাখির কি শক্তি আছে? নমরুদ অনেক শক্তিশালী, অনেক জুলুম করেছিল, অনেক জুলুম। আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করার জন্য বড় কোনো ফেরেশতা পাঠান নাই, পাঠাইছিলেন কি দুর্বল মশা। আল্লাহ ইতিহাস রেখে দিয়েছেন, বুঝাইতে চান ও দুনিয়ার মানুষ, তোমরা শিক্ষা নাও, তোমরা শিক্ষা নাও, ইবরত হাসিল করো, কারণ আমি আল্লাহ অনেক শক্তির মালিক। তোমাদের ধ্বংস করার জন্য শক্তিশালী কোনো বাহিনী আমার দরকার পড়ে না। আমার সামান্য সামান্য মশা দিয়ে বিশাল নমরুদ বাহিনীকে, বিশাল রাজত্বকে আল্লাহ তছনছ করে দিয়েছে। শিক্ষা নেওয়া দরকার কি না? এই জন্য আল্লাহ তাআলা সূরা হজের এই আয়াতে বলেছে, আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কেন পৃথিবী ভ্রমণ করে না? পৃথিবী ভ্রমণ করলে ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানু ইয়াসমাউনা বিহা, তাদের এমন অন্তর অর্জন হইতো যে অন্তর দিয়ে তারা বুঝতো, এমন কর্ণ অর্জন হইতো যেই কান দিয়ে তারা শুনতো। আল্লাহ এই কথা বলেন। এরপরে আল্লাহ বলেন কি? ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আসলে তাদের চর্মচক্ষু তো অন্ধ হয়নি, আসলে তাদের বক্ষস্থিত তাদের অন্তরের চক্ষু অন্ধ হয়ে গিয়েছে। আমরা পৃথিবী ভ্রমণ করি কি করি না? কত জায়গায় আমরা পর্যটক হিসাবে যাই না? কত জায়গায় যাই। আমরা তো অনেক কিছু দেখি, কিন্তু যে বিষয়টা দেখার জন্য, যেই অন্তর হাসিল করার জন্য, যেই শ্রবণ শক্তি অর্জন করার জন্য আমাদেরকে ভ্রমণ করা হয়েছে, আমরা কিন্তু তা অর্জন করতে পারি না। এই জন্য আল্লাহ বলেছেন আসলে তাদের চর্মচক্ষু অন্ধ হয়নি, তাদের কি হয়েছে? অন্তরের চক্ষু অন্ধ হয়েছে। এখানেও আল্লাহ তাআলা বললেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। দুইটা কথা বললেন। একটা হলো যে বক্ষের ভেতরে কি আছে? কলব আছে। এই কলবের চক্ষু আছে। এই চক্ষুটা যখন অন্ধ হয়ে যায়, তখন চর্মচক্ষু আর কোনো কাজ করে না। চর্মচক্ষে আর কোনো কাজ করে না, এ ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে না। আমি ইতিপূর্বেও হয়তো বা বলেছি বা নাও বলতে পারি, আমাদের বিগত সরকারের আমলে অনেক আন্দোলন হয়েছে, প্রায় 1.5 যুগ ধরে আন্দোলন হয়েছে, কিন্তু এই সরকারের নেতা নেত্রীরা এমন ভয়ঙ্কর কথা বলেছে, ঈমান বিধ্বংসী কথা বলেছে, যেই কথা বললে, বিশ্বাস করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। এই দেশের এক মন্ত্রী বলেছে আমরা করোনার মোকাবেলা করি, করোনার চেয়েও আমরা শক্তিশালী। এই কথা যদি কেউ বিশ্বাস করে, সে মুসলমান থাকতে পারে না। করোনা চেয়ে মানুষ শক্তিশালী হয়? করোনা তো আল্লাহর গজব। করোনা কি? এই দেশে করোনার যত মানুষ, এই দেশে করোনার দ্বারায় অতটুকু ক্ষতি হয় নাই যা অন্য অন্য দেশে ক্ষতি। ইতিহাস প্রমাণ,
পেপার পত্রিকা প্রমাণ, এই দেশটাকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন কি কারণে? এই দাম্ভিক, এই অহংকারী জালেমদের কারণে নয়, তাদের প্রচেষ্টায় আল্লাহ রক্ষা করে নাই। এই দেশে কিছু আল্লাহওয়ালা মানুষ রয়েছে, কিছু মাসুম ব্যক্তিরা যারা রাত্রির গভীরে উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আছে না নাই? হাজারো হেফজ মাদ্রাসা আছে এই দেশে, লাখো মাদ্রাসা আছে। শেষ রাত্রে আমরা তো ঘুমাই, ওই ছোট্ট নাবালেক শিশুরা উঠে আল্লাহর কোরআন পড়ে। পরে কি পড়ে না? আমি তো মনে করি এই দেশটাকে আল্লাহ গজব থেকে বাঁচায় দেশের সরকারের ক্ষমতার কারণে নয়, আল্লাহ তাআলা এই মাসুম বাচ্চাদের তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা এই দেশকে গজব থেকে বাঁচায়। আমাদের কি বা আছে মোকাবেলা করার? আছে নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। এই দাম্ভিক যখন সীমা লঙ্ঘন করে, কোন মানুষ অহংকারী যখন সীমা লঙ্ঘন করে, অতীতের যেই পরিণতি এই নমরুদের হয়েছে, ফেরাউনের হয়েছে, লূত আলাইহিস সালামের কওমের হয়েছে, বড় বড় জাতির যেই পরিণতি হয়েছে, বিগত সময়ে আমাদের দেশেও যারা অহংকার জুলুম যারা করেছে, আল্লাহ তাআলা এই দেশের বড় বড় রাজনৈতিক দল মোকাবেলা করেছে, কিচ্ছু করতে পারেনি। বড় বড় রাজনৈতিক দল দীর্ঘদিন মোকাবেলা করেছে, কিচ্ছু করতে পারে নাই। তারা মনে করেছিল আমরা এই দেশ থেকে মনে হয় কিয়ামত পর্যন্ত থাকব, আমাদের কোন কেউ সরাইতে পারবে না। কিন্তু দেখেন আল্লাহ প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির একেবারে ছোট ছোট ছাত্র দিয়ে এমন একটা পরিণতি ঘটাইয়ে দিল যা এই দেশের কোনো মানুষের কল্পনাতেই ছিল না। ঠিক না বে ঠিক? আমার কাছে মনে হয়েছে, আমি এই ঘটনার পরে জুমায় সম্ভবত বলেছিলাম যে এটা ওই আবরাহার আবাবিল পাখির মতো, আবরাহার আবাবিল পাখির মতো, এটা নমরুদের সেই মশার মতো। কেন? আল্লাহর দৃষ্টান্ত। এই ছাত্রদের হাতে কিছু ছিল? ছিল? নাবালক সন্তান কি প্রাইমারি হাই স্কুলের ছাত্ররা বড় বড় দলরা যেগুলো করতে পারলো না, এগুলা দিয়ে আসলে কে করছে? ছাত্ররা করছে না আল্লাহ করছে? আল্লাহ। ছাত্ররা করে নাই, আল্লাহ করছে। কেন আল্লাহ করছে? আল্লাহর দৃষ্টান্ত নিয়ম হলো, যখন কোনো দুর্বল নিজেকে সবল ভাবে, কোনো দুর্বল যখন নিজেকে সবল ভাবে, আল্লাহর তখন প্যাস্টিসে লাগে, আল্লাহর কাছে খারাপ লাগে। আল্লাহ মনে করে শক্তিশালী তো আমি, তুই কিভাবে শক্তিশালী দাবি করিস? অহংকার তো আমার জন্য মানায়, অহংকার আল্লাহর চাদর। তুই সামান্য নিকৃষ্ট প্রাণী, নাপাক পানি দিয়ে তোকে তৈরি করেছি, তুই কিভাবে অহংকার করিস? তোর পেটের মধ্যে তো পায়খানার ট্যাঙ্কি। আমার পেটে কি পায়খানার ট্যাঙ্কি না? দুইজন যদি দাঁত ব্রাশ না করেন মুখের কাছে যাওয়া যাবে না? দুর্গন্ধ ছুটবে। হ্যাঁ, কানের মধ্যে ময়লা, নাকের মধ্যে ময়লা, মুখের মধ্যে ময়লা, পেটের মধ্যে পায়খানা ট্যাঙ্কি, সেই মানুষটা কি করে অহংকার করে? আল্লাহ বরদাস্ত করতে পারে না। তখন আল্লাহ যখন সীমা লঙ্ঘন করে, তখন শক্তিশালী প্রাণী দিয়ে নয়, দুর্বল দিয়ে এই জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়। এটাই ইতিহাস, পৃথিবীর ইতিহাস। আজ থেকে নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই ইতিহাস শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে। আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। ওই পথে পা বাড়ানো যাবে না। পা বাড়ালে কি হবে? ওই জালেমদের যেই পরিণত হয়েছে, যারা পা বাড়াবে তাদেরও সেই পরিণতি হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। এই সব কিছুর মূলে কে জানেন? সব কিছুর মূলে যেই অঙ্গটা, সেই অঙ্গটার নাম হলো কোরআন হাদিসের ভাষায় কলব। কি? কলব। কলব অন্তর। এই কলবটা থাকে কোথায়? বক্ষে। মুফাসসিরিন কিরাম বলেছেন, বাম স্তনের 2 আঙ্গুল থেকে 4 আঙ্গুলের নিচে এই কি থাকে? কলবটা থাকে। এখন এটাকে হাদিসের ভাষায়, অন্য হাদিসে নবীজি বলেছেন, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরার যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু নষ্ট হয়ে যায়। এই গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায়, চোখের চাউনি নষ্ট হয়ে যায়, তার শোনা নষ্ট হয়ে যায়, তার বলা নষ্ট হয়ে যায়, তার ধরা নষ্ট হয়ে যায়, তার চলা নষ্ট হয়, তার সব কিছু নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার অর্থ কি? নষ্ট হওয়ার অর্থ হলো
অন্তর যদি নষ্ট হয় তাহলে চোখ অন্ধ হয়, কান ঠসা হয়, মানুষ কি বোবা হয়, হাত কি প্যারালাইসিস হয়? না। তাহলে নষ্ট হওয়ার অর্থ কি? নষ্ট হওয়ার অর্থ হলো অন্তর যদি নষ্ট হয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়। এই কথার অর্থ হলো এই অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহর বিধান মোতাবেক পরিচালিত হয় না, আল্লাহর বিধানের বিপরীতভাবে চলে, ভুল পথে। আল্লাহ যা বলতে বলে নাই, অন্তর যখন নষ্ট হয় মুখ দিয়ে তাই বলে, মুখ দিয়ে তাই ভক্ষণ করে। আল্লাহ যা শুনতে বলে নাই তাই শোনে, আল্লাহ যা ধরতে বলে নাই তাই ধরে, আল্লাহ যা যে পথে চলতে বলে নাই সেই পথেই চলে। আল্লাহ বলেছেন সুদ খেও না, দুর্নীতি করো না, অন্যায় করো না, ঘুষ খেও না। অন্তর যখন নষ্ট হয়ে যায় ওই মানুষটা তখন এই অন্যায় পথে চলে। এটাই হলো মূল কথা, অন্তর যখন নষ্ট হয়ে যায়। পক্ষান্তরে আল্লাহর নবী বলেন এই অন্তর যখন সুস্থ হয়ে যায়, অন্তর যখন ভালো হয় তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো হয়ে যায়। অন্তর যদি সুস্থ থাকে, অন্তর যদি পরিচ্ছন্ন থাকে, অন্তর যদি পরিশুদ্ধ থাকে তাহলে তার চলা, তার বলা, তার সব কিছু ভালো হয়ে যায়। সে আল্লাহর বিধানের বিপরীত কোনো কাজ করে না, মানুষের কোনো অন্যায় করবে না, কোনো মাখলুকের কোনো ক্ষতি তার দ্বারাই হবে না যদি তার অন্তরটা ভালো হয়ে যায়। কারণ অন্তরটাই হলো সব কিছুকে নিয়ন্ত্রণ করে। আমরা যে ইমানের কথা বলি এই ইমানের কেন্দ্র হলো অন্তর। আমরা তো অনেকেই বলি ইমান তো মুখ দিয়ে আমরা বলি আমান্না, আমরা ইমান আনলাম। কোরআন শরীফে আল্লাহ তাআলা রসুলকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু, হে রসুল আপনি বলেন ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা, আপনি তাদের জন্য চিন্তা করবেন না, পেরেশানি করবেন না, মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, যারা মুখে বলে আমরা ঈমান আনলাম, মুখে বলে ঈমান আনলাম, ওয়ালাম তুমিন কুলুবুহুম, অথচ তাদের অন্তর ঈমান আনে নাই। এরা কারা জানেন? মুনাফিক। এরা কারা? জবানে ঈমানের দাবি করে, বলে আমান্না, আমরা ঈমান আনলাম, অথচ আল্লাহ বলেন তারা তাদের অন্তরে ঈমান আনে নাই। নবীজি মুনাফিকদের ব্যাপারে খুব পেরেশান ছিলেন, খুব পেরেশান ছিলেন মুনাফিকদের ব্যাপারে, কাফেরদের চেয়ে মুনাফিকদের বিষয়ে খুব পেরেশান ছিলেন। আল্লাহ বললেন ও নবী আপনি তাদের ব্যাপারে পেরেশান হবেন না। তাহলে বোঝা গেল আসল ঈমান আনে কি জবান, অন্তর। অন্তর। মদিনার প্রত্যন্ত এলাকা থেকে কিছু মানুষ এসে নবীজির কাছে বললেন ক্বালাতিল আরাবু আমান্না, ও নবী আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা নবীজিকে বলে দিলেন কুল লাম তুমিনু, নবী হে আপনি বলেন তাদেরকে লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি। তারা বলতেছে আমরা ঈমান আনছি, আর নবী আল্লাহ বলে দিলেন আপনি বলেন তারা ঈমান আনে নাই। কেন? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আল্লাহ বলেন তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। তাহলে ঈমান কোথায় প্রবেশ করবে? ঈমানের জায়গা কোথায়? অন্তরে, কলবে। ঈমানের জায়গা কলবে। কোরআন শরীফে অন্যত্র আল্লাহ তাআলা বলেন যারা ঈমান যারা আনলো, মাই ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়া মাই ইয়াহদি কলবাহ, আল্লাহ তাআলা তার কলবকে হেদায়েত দান করেন। বলা দরকার ছিল আল্লাহ তাআলার এইরকম, যে ঈমান আনলো আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন, যে ঈমান আনলো তাকে কি দেন? হেদায়েত দেন। আল্লাহ বলতেছেন ওয়া মাই ইয়াহদি কলবা, যে ঈমান আনলো আল্লাহর প্রতি আল্লাহ তার কলবকে কি দেন? হেদায়েত দেন। তাহলে হেদায়েতের জায়গা কোথায়? কলব। ঈমানের জায়গা কোথায়? কলব। ঈমানের জায়গাও কলব, হেদায়েতের জায়গাও কলব। তাকওয়া আল্লাহ ভীতির জায়গা কোথায়? কলব। তাহলে যত ভালো বৈশিষ্ট্য আছে সমস্ত ভালো বৈশিষ্ট্যের জায়গা কোথায়? কলব। আবার সাথে সাথে যত মন্দ বৈশিষ্ট্য আছে এগুলোর জায়গাও কোথায়? কলব। কোরআন শরীফে আছে ফি কুলুবিহিম মারাদুন,
তাদের অন্তর অসুস্থ হয়েছে, তাদের কলব অসুস্থ হয়েছে। কলব অসুস্থ হয় কিভাবে? যখন তাদের অন্তরে হিংসা জন্ম নেয়। অন্তরে কি জন্ম হয়? হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ যখন অন্তরে জন্ম নেয়, অহংকার যখন অন্তরের মধ্যে যখন জন্ম নেয়, অন্তর যখন গুনাহগার হয়ে যায়, কোরআন শরীফে আসমাইয়াকতুমহা আসিমুন কলবু, আসলে তখন যখন তারা সত্য গোপন করে, যখন তারা সত্য গোপন করে, আল্লাহ বলেন ওমাইয়াকতুমহা আসিমুন কলবু, তাদের অন্তর গুনাহগার হয়ে যায়। তাহলে গুনার কেন্দ্র কোথায়? গুনার কেন্দ্র কি? কল্ব। ভালোর কেন্দ্র কল্ব, মন্দের কেন্দ্র হলো কল্ব। এই কলব থেকে মন্দকে বের করে দিতে হবে। কি করে দিতে হবে? শান্তির কেন্দ্র হলো কলব, অশান্তির কেন্দ্র হলো কলব। কোরআন শরীফ আল্লাহ স্পষ্ট করে বলেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দ্বারায় অন্তর কি হয়? প্রশান্ত হয়, প্রশান্ত হয়, শান্তি পায়। অন্তরে আল্লাহর জিকির দ্বারায়, আল্লাহর ইবাদত দ্বারায়, আল্লাহর হুকুম মানার দ্বারায় অন্তর কি পায়? শান্তি পায়। তো শান্তির কেন্দ্র কোথায়? কলব। অশান্তির কেন্দ্র কলব। মানুষ যখন আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্য হয়ে যায়, তখন তার অন্তরের মধ্যে আর কোনো শান্তি থাকে না। তার অন্তরের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। শান্তির যত উপকরণ তার বাসা বাড়িতে আছে, এমন কোনো উপকরণ খুঁজে পাওয়া যাবে না যে তার বাড়িতে নাই। শান্তির জন্য যা উপকরণ দরকার সব আছে। শান্তির উপকরণের জন্য যত বস্তু দরকার সব বস্তু তার বাসার মধ্যে আছে। এমনকি শুধু বাংলাদেশের উপকরণ নয়, বিদেশ থেকে সুন্দর সুন্দর উপকরণ ক্রয় করে বাসাকে সাজানো হয়েছে। কিসের জন্য? শান্তির জন্য, আরামের জন্য। কিন্তু যেহেতু তার অন্তরে আল্লাহর বিধান নাই, এই জন্য তার অন্তরে শান্তি নাই। অফিস থেকে, ব্যবসা থেকে, রাজনীতি থেকে যখন বাসায় চলে যায়, বাসায় কিন্তু আর শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। এই জন্য আমাদের প্রত্যেকের অন্তরকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। অন্তর যদি আমরা পরিশুদ্ধ করতে পারি, পরিষ্কার করতে পারি, স্বচ্ছ করতে পারি, তাহলে কিয়ামতের দিন আমাদের এই পরিচ্ছন্ন অন্তর উপকারে আসবে। তাছাড়া আমাদের ধন সম্পদ, আমাদের সন্তানাদি, এগুলা কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। আল্লাহ কোরআন শরীফ স্পষ্ট করে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তানাদি তোমাদের কোনো কল্যাণে আসবে না, উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেই দিন তোমাদের উপকারে আসবে, কল্যাণে আসবে তোমাদের কলবে সালিম। কলবে সালিম অর্থ হলো পরিচ্ছন্ন অন্তর, কলব। যেই অন্তরটা পরিচ্ছন্ন, অন্তর পরিচ্ছন্ন কিভাবে হবে? অন্তরের মধ্যে ঈমান বসাইতে হবে। কি বসাইতে হবে? শুধু জবানে না, অন্তরে। কোথায়? অন্তরে। অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাতে হবে। অন্তরের মধ্যে যদি কারো আল্লাহর ভয় ঢুকাইতে পারে, অন্তরে কলবের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতে পারে, ওই ব্যক্তির দ্বারায় আর কোনো নাফরমানি হতে পারে না, সে কোনো অন্যায় করতে পারে না। আমরা যত বাহিনী রাখি মানুষকে সংস্কারের জন্য, কিন্তু অন্তরে যদি আল্লাহর ভয় না ঢোকে, তাহলে যতই বাহিনী রাখেন তারপরও তার দ্বারাই অন্যায় হবেই। এটাকে বন্ধ করা যাবে না। আমি মনে করি বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মূল এজেন্ডা হলো সংস্কার করা। কি করা? সব জায়গায় কি করা? সংস্কার করা। সংস্কারের প্রচেষ্টা অব্যাহত আছে, বিভিন্নভাবে সংস্কার চলতেছে, সংস্কার করাই দরকার। আমি মনে করি এই সব সংস্কারের মূলে হলো অন্তর সংস্কার করা হলো 1 নম্বর। যদি আমাদের সব সেক্টরে যে যেখানে আছে প্রত্যেকের যদি অন্তর সংস্কার হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীরা প্রথমে মানুষের অন্তরকে সংস্কার করেছেন।
কোরআন শরীফ আমার কথা নয়, কোরআন শরীফ আল্লাহ বলেন ওয়া ইউযাক্কিহিম, নবীর দায়িত্ব হলো মানুষের মানব জাতির অন্তরকে সংস্কার করবে, কলুষিত অন্তরকে। দুনিয়ার মহব্বতে ভরপুর অন্তর, দুনিয়ার মহব্বত, এই মহব্বতে ভরপুর অন্তর, কলুষিত অন্তর, এই অন্তরকে সংস্কার করার জন্য রসুলদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। আমার নবী, আপনার নবী এই আরব ভূখণ্ডে যেই মানুষগুলো এত হিংস্র ছিল, কেমন হিংস্র জানেন? পানির অভাব তো ছিল ওই দেশে। কোনো কুয়া যদি থাকতো, কূপের পানি কে আগে উঠাবে, কে পরে উঠাবে, কে জানোয়ারকে আগে খাওয়াবে, কে পরে খাওয়াবে, এইটা নিয়ে তাদের দ্বন্দ্ব 2-1 বছরের নয়, শত শত বছর দ্বন্দ্ব চলত, যুদ্ধ। নিজেরা যখন যুদ্ধ করে পারত না, হায়াত শেষ হয়ে যেত, তার ছেলেদেরকে, ওয়ারিসদেরকে ওসিয়ত করে যেত, অমুক বংশের সাথে আমাদের কি দ্বন্দ্ব, মারামারি, আমি পারলাম না প্রতিশোধ নিতে, তোমরা প্রতিশোধ নেবে। তারাও যদি না পারত, তারা আবার কি করে যেত? ওসিয়ত করে যেত। এইভাবে শত শত বছর ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে প্রতিশোধের মহড়া চলত। যেই মানুষের অন্তরে এত কঠিন ছিল, এত হিংস্র ছিল, ওই মানুষগুলোকে অন্তরের উপরে মেহনত করে, অন্তরকে সংস্কার করে আল্লাহর নবী এমন মানুষে রূপান্তরিত করেছেন যেই মানুষকে ইতিহাস বলে সোনার মানুষ। নবীর সহচর্যে, নবীর সহবতে এসে যারা ঈমান গ্রহণ করেছিল, তাদের অন্তরটা এমন করে আল্লাহ নবী সাজাইছিলেন, এমন পরিশুদ্ধ করেছিলেন, আল্লাহ রাজি হয়ে তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি হয়ে গিয়েছি। কেমন অন্তঃকরণ তারা অর্জন করেছিল, তাদের অন্তরটা কেমন তারা করেছিল, তাদের অন্তরে কেমন ভয় ছিল। হযরত ওমরের কথা বলি, নবীজি বলেছেন আমার পরে তো কোনো নবী আসবে না, যদি আমার পরে কেউ নবী হইতো তাহলে ওমর নবী হওয়ার যোগ্যতা রাখে। হযরত ওমর নবী হওয়ার যোগ্যতা রাখে। তাহলে এমন কোয়ালিটি সম্পূর্ণ, এমন যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি, যেই নবীজি তাকে বলেছেন ওমর জান্নাতি, ওমর নবী হওয়ার যোগ্যতা রাখে। নবী কবরের পাশেই যার কবর, এমন ব্যক্তি, এমন যোগ্যতা সম্পন্ন জান্নাতি ব্যক্তি। নবীজির ইন্তেকালের পরে যখন ওমর দ্বিতীয় খলিফা হলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন নবীজির রহস্যবিদ সাহাবী। কিবিদ? নবীজির রহস্য ওনার কাছে ছিল, অনেক গোপন রহস্য ছিল। বড় একটা রহস্য ছিল এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যাদেরকে চিহ্নিত করে মুনাফিক ঘোষণা করা হয়েছে, ওই মুনাফিকদের তালিকা আল্লাহর রাসূল হযরত হুযায়ফাকে দিয়েছিলেন। অন্য সাহাবারা খুব একটা জানতো না, হুযায়ফার কাছে এই তালিকা ছিল। হযরত ওমর জান্নাতি, নবীজির সনদপ্রাপ্ত ব্যক্তি। হযরত ওমরের অন্তরের মধ্যে কেমন ভয়, খেলাফতের মসল্লাই যখন উনি যখন খলিফা, মুসলিম বিশ্বের খলিফা, হযরত ওমর বলে ও হুযায়ফা, তোমার কাছে মুনাফিকদের তালিকা আছে, তুমি বলো ওই তালিকার মধ্যে আমার নাম কি আছে কিনা। আল্লাহু আকবার। কেমন ভয় অন্তরে লালন করতে, কেমন ভয়, বলো মুনাফিকদের তালিকার মধ্যে আমার নাম আছে কিনা। যেই ব্যক্তিকে নবীজি জান্নাতের সুসংবাদ দিলেন, ওমর জান্নাতি বললেন, ওই ব্যক্তির অন্তরের মধ্যে কেমন ভয়। আচ্ছা বলেন, এমন ভয় যে এই ব্যক্তির অন্তরের মধ্যে থাকবে, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে। হযরত ওমর বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ যদি হুকুম দেন সমস্ত কিয়ামতের মানুষ একজন ব্যতীত সবাই জান্নাতে চলে যাবে, আর একজন মাত্র ব্যক্তি জাহান্নামে যাবে, আমার ভয় হয় আমি মনে হয় ওই ব্যক্তি হব। ভয়টা কেমন? আমরা এখানে যারা আছি, এখন যদি বলা হয় সব মানুষ জাহান্নামে যাবে, একজন মানুষ জান্নাতে যাবে, সবাই জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমরা কেউ এই ভয় করব যে আমি জাহান্নামী হব? বলেন। আমরা বলবো যে না, আমরা অনেক ভালো, আর জুমার নামাজ পড়তে আসছি কেরামতি মসজিদে। হ্যাঁ, যারা নামাজি পড়েন আমাদের চেয়ে আমরা ভালো, যারা ঘুষ খায় সুদ খায় তাদের চেয়ে আমরা ভালো,
আমরা তো নিজেদেরকে ভালোই মনে করি, অথচ ওমর বলে আমার ভয় হয় ওই জাহান্নামী ব্যক্তিটা মনে হয় আমি হয়ে যাব। বলেন ভয়টা কি পরিমাণ? আমাদেরকে এরকম ভয় আছে? এই অন্তরে এই ভয় ঢুকাতে হবে, অন্তরে ইমানকে ঢুকাইতে হবে, অন্তরে হেদায়েতকে ঢুকাইতে হবে, অন্তরের যত দোষ ত্রুটি আছে এগুলা সবকে কি করতে হবে? বের করে দিতে হবে। এগুলার বের করে দেওয়ার উপায় কি? বের করে দেওয়ার অনেক উপায় ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে বর্ণনা করেছেন। একটা উপায় বলি, আমাদের তো টাইম শেষ। একটা উপায় বলি, সদা সর্বদা আমরা আল্লাহকে স্মরণ করব। কাকে স্মরণ করব? আমার অন্তরে কাকে স্মরণ করব? আল্লাহকে। আমার জবানে আল্লাহকে স্মরণ করব। এই হাদিসটা না বললেই পারতেছি না। নবীজি বলেন যে এই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার অন্তর থেকে শয়তান দূরে চলে যায়, শয়তান দূরে চলে যায়। আর আল্লাহর স্মরণ যখন তার অন্তরে থাকে না, তার জবানে আল্লাহর স্মরণ থাকে না, তখন শয়তান তার কলবের উপরে আসন পেতে বসে, আর তাকে অসওয়াসা দেয়, তাকে প্রতারণা দেয়, কুমন্ত্রণা দেয়। তা শয়তান যদি অন্তরে বসে কুমন্ত্রণা দেয় তাহলে ওই লোকটাকে ভালো কাজ করতে পারবে না? পারবে না। এই জন্য শয়তানকে হটাতে হবে। অন্তরকে পরিচ্ছন্ন করতে চাইলে, পরিষ্কার করতে চাইলে, কলবে সালিম বানাতে চাইলে আমার অন্তরকে শয়তান হটাইতে হবে। আর শয়তানের হটানোর যত প্রক্রিয়া আছে, যত মাধ্যম আছে, তার মধ্যে উত্তম মাধ্যম হলো জিকির অব্যাহত রাখতে হবে। সদ জবানের জিকির, অন্তরের জিকির। জবানের জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলা জবানের জিকির পড়ব। অন্তরের জিকির কি বলবো? অন্তরের জিকির হলো কোরআন হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে ইবাদত বন্দেগী করো যে তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি এমন যোগ্যতা তোমার না থাকে তাহলে তুমি ধারণা করো ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছেন। আমরা কি আল্লাহকে দেখি? এই যোগ্যতা আমাদের নাই। ওই হাদিসটা রাখলাম। এখন দ্বিতীয় শব্দ ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছে। তার আল্লাহ আমাকে দেখেন না? দেখেন না? দেখেন না। এই অনুভূতি যতক্ষণ জাগ্রত থাকবো, কি থাকবো? ঘুমন্ত অবস্থায় নয়, যতক্ষণ জাগ্রত থাকবো, যেখানেই থাকি এই অনুভূতি আমাকে রাখতে হবে অন্তরে যে আল্লাহ আমাকে দেখতেছেন। আমি যে চেয়ারেই থাকি, যেখানেই থাকি, আমাকে এই ধারণা রাখতে হবে, অনুভূতি রাখতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। এই অনুভূতি যদি অন্তরে থাকে, এটা অন্তরের আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। এই অনুভূতি অন্তরে থাকলে শয়তান অন্তরে বসতে পারে না। জবানে আল্লাহর জিকির থাকলে শয়তান অন্তরে বসতে পারে না। আর শয়তান যদি অন্তরে না থাকে তাহলেই আমি আপনি কি ভালো হইতে পারবো? অন্তর ভালো তো পুরা দেহ ভালো, পুরা মানুষটা ভালো, তার কাজকর্ম ভালো। অন্তর নষ্ট, পুরা মানুষটা নষ্ট। তা পুরা মানুষ দিয়েই তো পুরা দেশ। হ্যাঁ, এই দেশে 18 কোটি মানুষ। তা 18 কোটি মানুষের অন্তর যদি ভালো হয়ে যায় তাহলে সবার অঙ্গ প্রত্যঙ্গ ভালো, তো পুরা দেশের মানুষ কি ভালো, পুরা দেশটা ভালো হয়ে যাবে। আর 18 কোটি মানুষের অন্তর যদি খারাপ হয়ে যায় তাহলে সবার অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যাবে, তাহলে পুরা দেশটাই কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। তাহলে পুরা দেশ সংস্কারের মূলে সংস্কার করতে হবে মানুষের অন্তরের সংস্কার। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।